যে এই যে ফর্মুলাগুলো আমি দেখতিনি, এই ফর্মুলাগুলা কর্তৃ মু দুটি অঙ্ক নেমি যেটা মাধ্যমিক 2026-এ আসতে চলেছে। মাধ্যমিক 2026-এ খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলা বেসিক্সটা নিউমেরিক্যাল। তো প্রথম দুটি মাত্র দুটি আলেমি, সে দুটিয়াই হচ্ছে বহুত ইম্পর্টেন্ট। সে দুটিয়া কিসব কিসব যে গটে নিউমেরিক্যাল ফার্স্ট লেলেনি, যেটা হচ্ছে আলোর চ্যাপ্টার থেকে 12 মার্ক এসে থাকে। তো ওই 12টা মার্ক যদি আমরা হাতের মুঠোয় করতে যদি না পারি, তাহলে 90-তে 90 পাবো কি করে? তো তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছো, তোমরা ক্লাসেও দেখেছো যে অনেক ছেলেরা যে 90-তে টেস্ট পরীক্ষা দিয়ে এসছে। তো টেস্ট পরীক্ষাতে তুমি কি দেখেছো যে অনেক ছেলেরা 90-তে কে 30 পেয়েছে, কে 32 পেয়েছে, কে আবার 88 89 পেয়েছে। তো কিভাবে পাচ্ছে? তো যাদের মধ্যে ওই কনসেপ্টটা পুরোপুরি ভরপুর রয়েছে, তো তারাই তো 88 89 পাচ্ছে, কেউ বা 90-তে 90 পাচ্ছে। আর যাদের মধ্যে কনসেপ্ট নেই, তো তুমিও যদি এই কনসেপ্টটা ধরে নিতে পারো, তাহলে অবশ্যই 90-তে 90 আশা করবেই। তাহলে আজকের যে লেকচার, সেই লেকচারে যে টপিকসগুলো রয়েছে, সেই টপিকসগুলো কি কি, সেই টপিকসগুলো আগে ভালো করে দেখে নাও। তো টপিকসগুলোর মধ্যে রয়েছে প্রতিসরণ কাকে বলে, প্রথমে আমি বলে দেবো। তো প্রতিসরণ থেকে 1 মার্ক এসে থাকে। প্রতিসরণের সূত্র, তো প্রতিসরণের সূত্র থেকে 2 মার্ক এসে থাকে। তো প্রতিসরণের সূত্রের আজকে ইম্পর্টেন্ট সূত্র কোনটা, যেটা মাধ্যমিক 2026-এ এসছে। যারা নতুন আছো তারাও কনসেপ্টটা ধরে নাও। তো স্পেশালি মাধ্যমিক 2026-এর জন্য তো আমি বলছি। তো মাধ্যমিক 2026-এ যে স্নেলের সূত্র যে আসবে, সেই স্নেলের সূত্র থেকে যে সূত্র জানতে চাইতে পারে, সূত্রটা জানলে 2 মার্ক দিয়ে দেবে। আর সূত্র থেকে নিউমেরিক্যাল জানতে পারে, যে নিউমেরিক্যালগুলো থেকেও 2 মার্ক দিয়ে দেবে। তো সূত্রটাকে আগে ভালো করে জানতে হবে, সেই সূত্রটার ভেরিয়েন্ট টাইপ জানতে হবে। আমরা 5টা সূত্র বলবো যে এই শ্রেণীর সূত্র থেকে যে কিভাবে আমরা নিউমেরিক্যালগুলোকে নিজের হাতের মুঠোয় তৈরি করব। তো নিজের হাতের মুঠোয় যদি না রাখতে পারো, তাহলে আর কি করে হবে? তো আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি বলতে চাইছি যে আলোর প্রতিসরণ, প্রথম টপিক হচ্ছে কি আলোর প্রতিসরণ, যেখানটায় আমাদের মার্ক আসতে চলেছে কত না, মার্ক আসতে চলেছে 1। তো আজকের লেকচার আমি বলেছি 3 মার্কের হবে। তো আলোর প্রতিসরণ, তো আলোর প্রতিসরণ কাকে বলে, ফার্স্ট এখান থেকে আমরা 1 মার্ক তুলে নেব যে আলোর প্রতিসরণ কাকে বলে। যে কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে আলোকরশ্মি এসছে। দেখো, এই একটা উপরে একটা মিডিয়াম, নিচে একটা মিডিয়াম, কোনো একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে আলোকরশ্মি এসছে। উপরের মিডিয়ামটাকে তুমি 1 দিয়ে দাও, নিচের মিডিয়ামটাকে তুমি দ্বিতীয় মিডিয়াম বলে দাও। আচ্ছা, এসছে, আসার পর আপতন বিন্দুতে এসে পড়েছে। তাহলে এটা হচ্ছে কি দুটো মাধ্যমের সেপারেটেড তল, এটার নাম হচ্ছে কি বিভেদ তল। নাম দিয়ে দাও, এটাকে বলে দেবো বিভেদ তল। তাহলে ছবিটাকেও অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে যে সমসত্ব মাধ্যম থেকে আলোকরশ্মি আসার পর এসে বিভেদ তলের উপর আপতিত হওয়ার পর ওই আলোকরশ্মি সোজা পথে না গিয়ে, সোজা পথে না গিয়ে ওই আলোকরশ্মি কি হয়, তার বেগের মানের পরিবর্তন হয় ও দিক পরিবর্তন করে। তাহলে কি করব, তাহলে কি বলবো যে বিভেদ তল থেকে আলোকরশ্মি বেগের মান ও গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। আলোর এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। 1 মার্ক হাতের মুঠোয় চলে এলো। নেক্সট আসছে কি স্নেলের সূত্র। তো স্নেলের সূত্র বলার আগে টপিকসটা কি হয়ে থাকে না আলোর প্রতিসরণ। তো প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র, ব্যাস এরকমই লিখো যে প্রতিসরণের ফার্স্ট সূত্র কি বলেছে। তো প্রতিসরণের ফার্স্ট সূত্র বলছে এটাই যে এই হচ্ছে বিভেদ তল, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপতন বিন্দু থেকে অঙ্কিত অভিলম্ব। তো বিভেদ তল এইভাবে আছে, আপতিত রশ্মি এইভাবে পড়েছে, প্রতিষ্ঠিত রশ্মি এইভাবে গেছে, অভিলম্ব এইভাবে আছে। তো আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অভিলম্ব একই সমতলে অবস্থান করছে। ব্যাস, প্রথম সূত্র চলে গেল। দ্বিতীয় সূত্র যেটা মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক 2026-এ আসতে চলেছে, সেটা তোমরা ভালো করে খেয়াল করে লক্ষ্য করো যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি বলছে যে নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট মাধ্যম, যে দুটো মাধ্যম হবে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তো যে দুটো মাধ্যম হবে সেটাও নির্দিষ্ট হবে, বর্ণটা যেটা হবে সেটাও নির্দিষ্ট হবে। তাহলে আমরা কি বলবো যে এই কোণটাকে হচ্ছে আপতন কোণ, এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। আপতন কোণকে আই, প্রতিসরণ কোণকে আর। তাহলে আপতন কোণের সাইন, তো আপতন কোণের সাইন, তো সাইন আই, প্রতিসরণ কোণের সাইন, সাইন আর, এদের অনুপাত কি হবে না ধ্রুবক হবে। তাহলে এটাই হচ্ছে কি না প্রতিসরণের সূত্র, দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? তো বিজ্ঞানী স্নেল এখান থেকে যে রেকটিফাইটা করেছিল, মডিফাইটা করেছিল, সেটা কি ছিল, যেটা ফর্মুলা 1। তো আমরা ফর্মুলা 1 দেখব।
ক্লিয়ার হচ্ছে? তো 5টা ফর্মুলা রয়েছে। ফর্মুলা 1 কি বলছে, যে প্রতিসরণের সূত্রকে বিজ্ঞানী স্নেল কিভাবে মডিফাই করেছিল, যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হচ্ছে মিউ, ইকুয়ালস টু হচ্ছে মিউ। এটা হচ্ছে প্রতিসরণের ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলার দিকে তাকাও, ফর্মুলা ফর্মুলা 2। দেখো সেকেন্ড ফর্মুলা কি বলছে, যে মিউটাকে তিনি কি বলেছিলেন, এই মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এই মিউটাকে তিনি বলেছিলেন প্রতিসরাঙ্ক। ফর্মুলা 2তে আমি বলবো যে বেগের সাথে কিভাবে প্রতিসরাঙ্ক সম্পর্কযুক্ত, যে মিউ ইকুয়ালস টু সি বাই ভি। অনেকে এইখানটায় গুলিয়ে ফেলবে যে সিটা কি ভিটা কি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ। আর ভিটা হচ্ছে কি না, ভিটা হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগ যদি হয়ে থাকে, তাহলে মিউটা কি না, যে মাধ্যমে আলোর বেগটা দিয়ে তুমি শূন্য মাধ্যমের আলোর বেগকে ভাগ করতে চাইছো, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই যে মাধ্যমটা এম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেরোবে। ক্লিয়ার করতে পারলাম? ফর্মুলা 2 ক্লিয়ার। ফর্মুলা 3 কি, ফর্মুলা 3, ফর্মুলা 3, ফর্মুলা 3 কি না, মিউ ইকুয়ালস টু মিউ কোন মিডিয়াম থেকে কোন মিডিয়াম, দেখো প্রথম থেকে দ্বিতীয়তে এসছে। ছেলেরা অধিকাংশ এই জায়গাটায় ভুল করবে, ছেলেরা অধিকাংশ, যে প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে এসছে, তাহলে মিউ 1 টু 2 ক্লিয়ার হচ্ছে, ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। যেখানটায় ছেলেরা কি করবে না, মিউ 1 টু 2 কে এইভাবে লিখবে, মিউ 1 বাই মিউ 2, যেটা একদম ভুল। মিউ 1 বাই মিউ 2, যেটা একদম ভুল। তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে, মিউ 1 টু 2 মানে মিউ 2 বাই মিউ 1। ফর্মুলা 3 দেখো, তো ফর্মুলা 3তে আমি কি বলবো, সাইডে একটু লিখে দিই। ফর্মুলা 3 বড় বড় করে লেখা হয়ে গেল, ফর্মুলা 3, ফর্মুলা 3 গেল, সরি, ফর্মুলা 4। ফর্মুলা 4-এ কি আসছে না, মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা, যেটা আমাদের পরীক্ষায় তো এই ফর্মুলা থেকে তো আসে না ঠিক, আসে না ঠিক, কিন্তু এটা বোর্ডের কিন্তু খুবই পছন্দের ফর্মুলা। প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, আপাত গভীরতা। আচ্ছা, এই ফর্মুলা থেকে কেমন ধরনের অঙ্ক হয়ে থাকে, যে আমরা একটা এক্সাম্পল দেখি, যে তুমি যে একটা কাঁচের গ্লাস নাও, ওই কাঁচের গ্লাসে যদি একটা পেন ডুবিয়ে দাও, তাহলে পেনটাকে ডুবিয়ে দিলে কি দেখবো, ওই পেনটা বাঁকানো মনে হচ্ছে। বা তুমি তোমার একটা পুকুরে যদি পা ডোবাও, তাহলে তুমি কি দেখবে না, তোমার পাটা কিছুটা উপরের দিকে উঠে আসছে। তো এইরকম সব খেয়ালের ক্ষেত্রে, এইসব মানে উদাহরণগুলোর ক্ষেত্রে, এইরকম অঙ্কের ক্ষেত্রে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা করলে ওই মিডিয়ামের আমি প্রতিসরাঙ্ক পেয়ে যেতে পারবো। তাহলে ফর্মুলা 4 গেল। ফর্মুলা 5 কি আসছে দেখো, ফর্মুলা 5। তো ফর্মুলা 5 কি, এবারে দেখো তো 4টা ফর্মুলা পর, ফর্মুলা 5 হচ্ছে বেস্ট সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ধ্রুবক, যে মিডিয়ামের জানতে চাইছে। ক্লিয়ার? যেটা ছিল প্রতিসরণের সূত্র। ক্লিয়ার করতে পারলাম? যে এই 5টা সূত্র যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আলোর প্রতিসরণ থেকে মাধ্যমিক 2026-এ যে 3 মার্কের কোশ্চেন আসতে চলেছে, এক আলোর প্রতিসরণ থেকে 1 মার্ক, আর অঙ্কগুলো থেকে 2 মার্ক। তাহলে এই সূত্রগুলো যদি জানা থাকে, তাহলে অঙ্কগুলো কি হলো, আমার হাতের মুঠোয় চলে এলো। তাহলে অঙ্কগুলো যদি হাতের মুঠোয় চলে আসে, তাহলে দেখে নি কি অঙ্কগুলো বলেছে, তাহলে ফর্মুলাগুলো এক সাইডে থাকলো, আর যে দুটো অঙ্ক নেবো সেই দুটো অঙ্ক দেখে নাও। অবশ্যই তোমরা একটা দেখে নাও, যদি ফর্মুলাগুলো যদি জানা না থাকে, একবার স্কিপ করে দেখে নাও না, পেছন দিকে গিয়ে একবার দেখে নাও ফর্মুলাগুলো কি কি ছিল, ঝপঝপ করে দেখে নেবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে অঙ্কগুলো একবার দেখে নি, যে এই যে ফর্মুলাগুলো মু দেখতিনি, এই ফর্মুলাগুলা কত্রু মু 2টি অঙ্ক নেমি, যেটা মাধ্যমিক 2026-এ আসতে চলেছে। মাধ্যমিক 2026-এ খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলা বেসিক্সের নিউমেরিক্যাল। তো প্রথম 2টি আর মাত্র 2টি আলেমি, সেই 2টিয়াই হচ্ছে বহুত ইম্পর্টেন্ট। সেই 2টিয়া কিসো কিসো, যে গটে নিউমেরিক্যাল ফার্স্ট লেলেনি, যেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু সি বাই ভি, এই ফর্মুলা ধরি। আউ গটে লেমি, সেটা হচ্ছে কি না, মিউ ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1 ধরি। মিউ 1 টু 2 ইকুয়ালস টু, এই মিউ 1 টু 2 ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। তাহলে এই দুটিয়া সূত্র ধরি কি যদি অঙ্ক দেখিলে
এইটা এইটু 2 মার্ক আসিব। তো ফার্স্ট কোশ্চেনটা কি? তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এটাই, দেখো কোশ্চেন নাম্বার 1, কাঁচ মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? 2 মার্ক। কাঁচের প্রতিসরাঙ্ক কত? 2 মার্ক। এইরকম অঙ্ক 2 মার্ক। এই 3 লাইন, ছোট ছোট লাইন, 3 লাইন বা কোশ্চেন পেজে দেখবে 1 লাইনে শেষ, 2 মার্ক। তাহলে এখানটায় বলে দিয়েছে হয়তো, এখানটা বলে দেবে শূন্য মাধ্যমে আলোর বেগ এত এত, তো প্রতিসরাঙ্ক কত। তো আমি আর লিখছি না, আমরা জানি কি শূন্য মাধ্যমে আলোর বেগ কত, জানি না, অনেকে জানেই না শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়ে থাকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখনো অনেকে জানে না, ঠিক মতো পড়েনি। তো জেনে নাও, যেটা বলছি জানো না যখন জেনে নাও। তো মিউ ইকুয়ালস টু C/V, তো সি হচ্ছে শূন্য মাধ্যমের বেগ, বি হচ্ছে কি কাঁচ মাধ্যমের বেগ, তাহলে ভি অফ জি। তাহলে কার প্রতিসরাঙ্ক বেরোবে না, ওই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে শূন্য মাধ্যমের রেসপেক্টে অন্য কোনো মাধ্যমের বেগ যদি ভাগ করে দিই, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেরিয়ে গেল। তাহলে সি হচ্ছে কত? 3 × 10⁸ ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমের বেগ কত? 2 × 10⁸। তাহলে দুটোর একক আগে লিখবে মিটার পার সেকেন্ড। ফর্মুলা মাস্ট, পরীক্ষা এগুলো ভালো করে খেয়াল করে লিখবে যে ফর্মুলা ফার্স্টে দিতে হবে। তো ফাইনালি তাদের মাঝখানে তুমি একক লিখো না লিখো কোনো আপত্তি নেই, আমি লিখে দেখিয়েছি এই জন্য যে উপরের একক নিচের একক ঘেঁচু, 10⁸ কাটা 3/2 মানে 1.5। প্রতিসরাঙ্কের কোনো একক থাকে না, কেবলমাত্র সংখ্যা বিশেষ। তাহলে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেরিয়ে গেল 1.5। দ্বিতীয় কোশ্চেনটা কি? দ্বিতীয় কোশ্চেন μ1/2 থেকে μ2/μ1। তাহলে এই রকম অঙ্ক কি? তো কোশ্চেন, তো ফার্স্টে আমরা কোশ্চেন কি নিব? তো কোশ্চেন হচ্ছে এটাই, কি বলবো বলছি কি বলবো, বলছি যে কোশ্চেনটা কি না, কাঁচ মাধ্যমে আলোর বেগ, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জল মাধ্যমে আলোর বেগ ধরো 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচ মাধ্যমে সাপেক্ষে কাঁচ মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ক্লিয়ার? কাঁচ মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? যে কাঁচ মাধ্যমের বেগ দিয়েছে, জল মাধ্যমের বেগ দিয়েছে, তো কাঁচ মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো কি করে বার করবে এইরকম? কাঁচ মাধ্যম থেকে জল মাধ্যমে গেছে, তার মানে কাঁচ মাধ্যম থেকে জল মাধ্যমে গেছে। তাহলে একে আমরা কিভাবে লিখবো? μW/μg। ক্লিয়ার হয়েছে? μW/μg বোঝা গেছে? μ1/2 গ্লাস থেকে ওয়াটার, কাঁচ থেকে জলে, তাহলে μ1/2 গ্লাস থেকে ওয়াটার ইকুয়ালস টু এখানটা কি লিখবো? μ/μ কখনো μ/μ করে দিলে লাড্ডু বা ফুটুস। আচ্ছা, তো μW মান কত? তো μW মান তো দেয়নি, তাহলে μW মান কি করে বার করবো? বলো। তাহলে μW ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি C/VW। তাহলে সি এর মান কত? না সি ছাড়ো, সি থাক, ভি এর মান সি বসিয়েও নিতে পারো, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। যে μW কোথায় দেখাবো? তাহলে μW, আচ্ছা এই সাইডে দেখিয়ে দিই, আচ্ছা এইখানেই দেখাই। তাহলে μW ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 3 × 10⁸ ডিভাইডেড বাই 2.5 × 10⁸
8। তো 10^8 কাটা, তাহলে পয়েন্টটাকে উপরে তুলে দিলে 30/25, তার মানে কত চলে এলো 6/5। তাহলে মিউ ডব্লুর মান কত পরপর লিখো, 6/5, 6/5। মিউ জির মান কত একই রকম ভাবে, তাহলে একই রকম ভাবে মিউ জির মান এইখানটা আমি বার করে দিচ্ছি, এইখানটা জায়গা তো নাই আমাদের। মিউ জির মান কত, মিউ জি C/VG লিখবো, তাহলে সি হচ্ছে কত 3 × 10⁸, ভিজি হচ্ছে কত না 2 × 10⁸, দেওয়া আছে আমাদের যেমনটা। 10^10 কেটে গেল 3/2, তাহলে কত হলো 3/2, লিখে দাও 3/2। তাহলে একে উল্টে দেবো, তাহলে 6/5 গুণিতক 2/3, তাহলে কত আসছে, কাটাকাটি হবে হবে না, 12/15। তাহলে কাঁচ মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 12/15। ক্লিয়ার হয়ে গেল একদম। তাহলে এই দুটো অঙ্ক যদি আমরা জেনে নিতে পারি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য বলছি, আর যারা নতুন আছো তারাও জেনে নিলে, কনসেপ্টটাকে ধরেও নিলে, তাহলে এই দুটো অঙ্ক যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই 2 মার্ক আমরা হাতের মুঠোয় তুলে নিলাম। তো একদম ভয় করার দরকার নেই, আজকের লেকচারটাকে দেখো, আরেকবার দেখে নাও কি ফর্মুলা রয়েছে, সূত্র কি রয়েছে, অঙ্ক কেমন হয়েছে। তো আমি এটা বলছি না যে তোমরা পারবে না, তাকে সঠিকভাবে দেখে নাও যে এই 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 ফর্মুলাগুলো যদি আমি জানা থাকি তাহলে এই ফর্মুলার হেল্পে আমি অঙ্ক করতে পারবো। তাহলে ফর্মুলাটাকে লাগিয়েছি জাস্ট, তো ফর্মুলাটাকে লাগিয়েছি, যে দুটো ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট সেই দুটো ফর্মুলাকে আমি বসিয়ে দিয়েছি, তোমার হাতের মুঠে চলে এসছে। আর কি এর থেকে আর বেশি কি আছে, এর থেকে আর বেশি কিছু নেই। তো আজকের লেকচারে আমরা 3 মার্ক মাধ্যমিক 2026 পরীক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা 3 মার্ক হাতের মুঠোয় করে নিলাম। তো নেক্সট আমরা নিয়ে আসবো যে আলোর চ্যাপ্টার থেকে তোমরা তো ভালো করেই জানো যে 12 মার্ক এসে থাকে, তো 3 মার্ক গেল, তো বাকি আরো 9 মার্ক আছে। তো এমনি করে করে প্রত্যেকটা লেকচার যদি আমি 3 মার্ক করে তোমাদের দিতে থাকি তাহলে 4×3 = 12, তাহলে 4টা লেকচার লেগে যাবে। তো 4টা লেকচার পর পর দেখে নিলে একদম আলোর চ্যাপ্টার 12 মার্ক হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আর কি। তো আজকের মতো এতটুকুই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।